আজকে তারেক জিয়া সাহেবরা মেরে ফেলার চেষ্টা করছিল। তারে আজকে বিদেশে সেখানে প্রবাসী থেকে আজকে দলকে চালাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনি দেখেন। সেদিন যেদিন উনি আসবেন শীঘ্রই উনি দেশে আসেন, আপনার সেখানে আবার দেখবেন কি আনন্দ উৎসব। আবার পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এখনও ষড়যন্ত্র চলতেছেন যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবেন, এতে কারো কোনো শক্তি নেই। ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার, হয়তো আলাই দিলে আসবে ক্ষমতায়। সেই ক্ষমতার জন্য আমরা যেন সবাই মিলেমিশে কাজ করি। এখানে যেন আমরা কোনো বিভেদ সৃষ্টি না করি। যে বিভেদ সৃষ্টি করবে, যে এখানে চাঁদাবাজি করবে, অন্যায় করবে, জুলুম করবে, তাকে আইনের সমর্থন নেবে, আবার দলীয়গতভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আজকে যে পরিবেশ, আমরা গত 17 বছর কিন্তু এই পরিবেশটা পাইনি। একটা মুক্ত পরিবেশ আমরা আসছি এখানে। আগে যখন আসতাম পিছনে আওয়ামী বাহিনী, পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী এগুলি থাকতো, আমরা ভয়ে থাকতাম। এখন মুক্তভাবে আমরা কাজ করতেছি। নির্বাচন আসছে, নির্বাচন হবে। বিগত সময় তো নির্বাচন হয় নাই, এবার নির্বাচন হবে। জনগণ ভোট দিতে পারবে, তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিবে এবং সেটা যেন হয় সেটাও আমরা এনশিওর করবো যে নির্বাচন যেন ক্লিয়ার হয়, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হয়। আর আমার নির্বাচনী এলাকায় আমার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নিশ্চিত কথাটা বলতে পারবো না, কারণ নিশ্চিত হবে ভোটের পরে, কিন্তু এখন আমি শতভাগ আশাবাদী এবং আমার এলাকায় যে অবস্থান, আমার মনে হয় এইবার আমি তারেক সাহেবের এই সিটটা উপহার দিতে পারবো। আপাতত দেখছি না, তবে বড় দলের মধ্যে তো একটু কোন্দল থাকবেই, সাব গ্রুপিং থাকেই এইটা। এবং মনোনয়ন বঞ্চিত যারা, তাদের মনেও কিছু দুঃখ আছে। তো তারা অনেক কষ্ট করছে, 2-3 মাস চেষ্টা করছে, কেউ 1 বছর ধরে চেষ্টা করেছে। তো এই দুঃখটা প্রশমিত হওয়ার জন্য একটু সময় লাগবে। 3 দিন গেছে, আরও 3 দিন হয়তো লাগবে, বা 5 দিন লাগবে। এগুলো সব ঠিক হয়ে যাবে। আমাদের ওখানে মনোনয়ন আশা করেছিলেন বোধহয় 5 জন, 4 জন অলরেডি আমার সঙ্গে চলে আসছে। তারা একসাথে কাজ করবেন, একসাথে একটা মিছিলও করবো আমরা 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, বাকি 1-2 জন আছে, উনিও চলে আসবেন ইনশাআল্লাহ।